না এই 8 বছরের 7 বছরের ছেলেরা বুঝে বলেন? যখন কারা বুঝে? বড়রা বুঝে না, এই ছেলেরা বুঝে? এই 7 বছর 8 বছর 9 বছরের ছেলেরা এই সম্পর্কে কিছু বুঝে বাবারা? এরা তো বুঝে না। আসেন, এরা যদিও না বুঝে, আসলো সামনে জুমার দিন, বাবাই কি করছে জানেননি? আডুর উপরে কাপড় উঠাইয়া, আডুর উপরে কাপড় উঠান, বুঝেন না? হ্যাঁ, আডুর উপরে কাপড় উঠাইয়া হুইয়া পুর হয়ে পয়লা দিছে ঘুম। এই দিক দিয়ে জুমার নামাজের আজান হয়ে গেছে গা। হ্যাঁ, খুতবা দিব, ইমাম সাহেব বয়ান টয়ান কইরা সারছে পড়ায় খুতবা দিব, কিন্তু হ্যাঁ আর ঘুমে থেকে ওঠে না। শয়তানে হারে বুদ্ধি দিছে হুইয়া থাক, জন্মের ঘাট হওয়া হয় জাহান্নামের মধ্যে। কি কইছি বুঝছেন? আর একটা ছেলে ছিল রবিকুল ইসলাম নাম, এই ছেলেটা মাত্র 7.5 বছর বয়স। এই ছেলে আজানের ধ্বনি শুনিয়া দৌড়াইয়া ওই খেলার মজলিসে ছিল, খেলার মাঠে ছিল, দৌড়াইয়া মার কিনারে চলে গিয়েছে, মা আমারে তাড়াতাড়ি গোসল দাও, শরীরে তেল লাগাও, আমার পায়জামাটা পরাইয়া দাও, পাঞ্জাবিটা গায়ে দিয়া দাও, টুপিটা মাথায় দিয়া দাও গো মা। জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। মা আসতে হয়ে গেছে ব্যাপার কি, ছেলে কি কয়? মায়ও তো আবার হেডও কিরুন, ওই যে ভুসু যেরকম হইয়া রয়েছে না, ভুসু রেসিনেন নাই, ওটার নাম হলো ভুসু। আমেরিকার দেবে এটা হলো ঘুষ, আর এটা হইলো ভুসু, মানে ভুষের সর্দার হইলো ভুসু। কি কইছি বুঝছেন নি? হ্যাঁ, কিন্তু মা ওরাও তো আবার ওই পর্যায়েরই, তবে কিছুটা বলা মাঝে মাঝে দাওয়াত টাওয়াত দেয় যে নামাজে যাও, কথা বুঝেন নাই তো? যাই হোক, এবার মা দেখে দেখে বলে, বাবা তুমি এত তাড়াতাড়ি গোসল দিতে চাও কে, তোল লাগাইতে চাও কে? জুমার নামাজের আজান হইছে হনো নাই, সেইটাই ঘুরে শিখিন দিকে এটার ডাক দেও, জোরে কন্যা তো ভালো, সেইটা কোন না, সেই বুঝু আর বাবা ওইটা ঘুরে রয়েছে কে, এটা ডাক দেও। যাই হোক, তাড়াতাড়ি মায় খুশি হইয়া ছেলেরে গোসল দিল, তোল লাগাইল, পাঞ্জাবি টুপি পরাইয়া দিল। এবার ছেলেরা মসজিদের দিকে চলে যাচ্ছে, হঠাৎ করে বাবার কথা খেয়াল করলে বাবারে যাইয়া, বাবার কিনারে যাইয়া দুইটা দাঁত দিয়েছে, বাবা গো, আব্বা গো, উঠো উঠো গো, নামাজের জন্য মসজিদে চলো, জুমার নামাজের সময় হয়ে গিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুসুই যাক না পাইল না, বুসুর নামাজ পড়তে মন চায় না, বুসু খালি পুহুর হইয়া থাকে, আর মাসুম বাচ্চা হইয়াছে, আল্লাহরে চিনে না, আল্লাহর নবীও চিনে না, কোরআন শরীফ নাজির হইছে এটাও বুঝে না, আল্লাহ পাক আমাদেরকে পালে এটাও বুঝে না, দুনিয়ার উপরে বাঁচাইয়া রাখছি এটাও বুঝে না, মারবি এটাও বুঝে না, বুঝেনি? অথচ এই ছেলেটা আজান শুনিয়া নামাজের দিকে কেন দৌড়াইয়ের পিছে? কারণ কি? কারণ হইল এই ছেলেটার মাত্র 6-7 বছর বয়স গো বাবারা। এই ছেলেটার কলবের মধ্যে এখনো ঘুষের অংশ যায় নাই, সুদের অংশ যায় নাই, জিনাও করে নাই, চুরিও করে নাই, ঘুষ দেয় নাই, খায় নাই, মিথ্যা কথা বলে নাই, অতএব এর কলবটা পবিত্র, জোরে কোন সুবহানাল্লাহ। আর ঘুষুর কলব হইল অপবিত্র। এই জন্য আজানের ধ্বনিটা মাসুম ছেলে হইলে হবে কি, এর কলব তো পবিত্র, ওই আজানের ধ্বনিটা এর কলবের মধ্যে তাসির করেছে, দূষণ কলবের কাজ দেওয়া যায় নাই গুনার কারণে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবারা, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এখন তোমার কলব আমার কলব নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য আজানের কথা কানে আসলেও আমরা বুঝি না, শুনি না। হাদিস শরীফের মধ্যে আছে, মুসলমানদেরকে আল্লাহ কত বড় ক্ষমা করেন। একটা লোক আজান হইল, তার কানে আজানের আওয়াজ আসার সাথে সাথে এই যে মুয়াজ্জিন সাহেব আজান যে দেয়, আজানের ধ্বনি যত দূর পর্যন্ত যাবে, যত মানুষের শুনবে, জিন ইনসানে শুনবে, তাদের গুনাহ খাতা আজানের খাতিরে মাফ করে দেওয়া হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ।
তো আমার মূল কথাটা ছিল যে এই মাসুম বাচ্চার কলবটা পবিত্র, এই জন্য আজানের তাসির, আজানের ধ্বনি, আজানের নূর আল্লাহ পাকের ফজল করণে ওই মাসুম বাচ্চার কলবের মধ্যে স্পর্শ করছে। কথাটা বুঝছেন তো? এই জন্য আমি বলছিলাম এটা আমার বলা না, এটা কোরআন হাদিসের বলা। আমার চাইতে আরো ভালো ভালো আলেম যখন আসবেন তখন এই কলব সম্পর্কে ওয়াজ নসিহত আপনারা শুনতে পারবেন, তখন আপনারা বুঝতে পারবেন। যাই হোক, এই ইব্রাহিম আলাইহিস সালাম যদিও তিনি সুস্থ, উনি দেখলেন যে ওরা তো মুশরিক, ওরা তো কাফের, ওদের সাথে তো আমার সমাজ জামাত চলে না। এই জন্য তিনি বললেন আমি একটু অসুস্থ আছি, আমি তোমাদের ডাকে যাইতে জোরে যাইতে পারি না। এই কথাটা হাদিস শরীফের মধ্যে ওনার কথা সত্য হিসাবে প্রমাণ করেছে, গ্রহণ করা হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝছেন তো? কোন নবী রাসূলরা তো দূরের কথা, উলিয়ারাও মিথ্যা কথা কয় না। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার কথাটা সঠিক বা সত্য হিসাবে প্রমাণিত হয়েছে। 2 নম্বরের কথাটা হইল ওই যে মন্তব্য করে যাইয়া ওই যে বড় ডারেতে আইছে না, যেরকম বড় ডারেতে আইছে কিনা, বড় খোদারেতে আইছে, ওই বড় খোদার দিকে ইশারাটা যে করছিল আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, বাবারা এই বড় খোদা মূর্তির বড় খোদা না, বড়টা না, এই বড়টা হইল কুফুরের বড়টা। আল্লাহু আকবার। এই বড়টার দিকে ইশারা করা মানে কি? আসলে ইশারাটা হইল আল্লাহ বড়, যে ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজটা, এই মূর্তি ভাঙ্গাটা, এটা আল্লাহর সাহায্যে না অন্যের সাহায্যে? আল্লাহ বড় না ছোট? আরো জোরে বলে বড় না ছোট? ইব্রাহিম আলাইহিস সালাম যদিও আমাদের নজরে, আবার চোখও আমরা তো এই যে 2টাতেই, এই 2টা চোখ ছাড়া আরো 2টা চোখ আছে, সেটা হইল কলবীয় চোখ। সেই চক্ষু দিয়ে দেখলে পরে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির দিকে ইশারা করে নাই, আল্লাহর খলিল ইব্রাহিমের ইশারা হইল স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে। এখানেও ওনার কথা সত্য। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। উনি সত্য। 3 নম্বরের কথা হইল সিরিরে পুঞ্জ বানাইল। ওই যুগের মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম পুরুষদের মধ্যে একাই ছিলেন মুসলমান, সিরি অর্থাৎ মহিলাদের মধ্যে একাই ছিল বিবি সারা মুসলিমা। জোরে কোন সুবহানাল্লাহ। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের কি বাবা? ভাই। ওই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম একজন পুরুষ, সারা বিবি একজন নারী। তো এই পুরুষটার বোন হইল বিবি সারা। এটা কওয়া হাজার বার, কোটি বার যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এইখানেও আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কথা সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। সত্য হওয়ার পরে ওই যে এখন ওই যে এই কুরসির দিকে জানগা, আল্লাহর হাবিব বললেন, আল্লাহ গো আমি জানতে চাই অন্য নবী রাসূলদের কুরসি তুমি জান্নাতের কিনারে রাখলা, আমার কুরসিটা কেন গো তুমি জাহান্নামের কিনারে রাখলা? যদিও ইব্রাহিমের এই 3 কথা সত্য, লোকজনেরা যখন ইব্রাহিমের দুয়ারে আসবে, ইব্রাহিমকে বলবে, ইব্রাহিম আলাইহিস সালাম এই 3 কথার ব্যস্ততায় মগ্ন থাকবে, চিন্তাশীল থাকবে। ইব্রাহিম আল্লাহর খলিল তিনি তিনার জবানে বলবে, সাফায়াত করার দায়িত্ব আমার কাছে না, আমি সাফায়াত করতে আল্লাহর কাছে সাহস পাচ্ছি না, তোমরা আগের এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ পাকের হাবিব যখন আল্লাহরে বলল, আল্লাহ গো আমি জানতে চাই 312খানা কুরসি তুমি জান্নাতের কিনারে রাখলা, এই কুরসিগুলা ওনাদের জন্য রাখলা, আর আমার কুরসিটা কেন গো তুমি জাহান্নামের কিনারে রাখলা? এবার আল্লাহ পাক তার জবানে বলে দিচ্ছে, হাবিব গো আপনি কাইদেন না, আপনার চোখের পানি মুছছেন না, আপনার চোখের পানি ছাড়িয়েন না, আপনার কান্না আমি আল্লাহ সইতে পারি না। ওগো আমার হাবিব আপনিও শুনলে খুশি হবেন, শুনিয়া নেন, কিয়ামতের কঠিন ময়দানে কোন নবী রাসূল আমার কাছে তাদের উম্মতের জন্য শাফায়াত করার দরখাস্ত পেশ করতে পারবে না।
আল্লাহ, আরে আমি আল্লাহ একমাত্র আমার তরফ থেকে সাবায়তের দায়িত্ব আপনার উপরেই অর্পণ করব। ওগো আমার হাবিব, আপনি জাহান্নামের বর্ডারে বসা থাকবেন, আপনার উম্মতেরা, এই গাইবান্ধার মুসলমানেরা, অন্য অন্য জায়গার মুসলমানেরা গুনাহগার থাকবে, পাপী থাকবে, তাফী থাকবে, নবী আপনার উম্মত থাকবে। ও আমার হাবিব গো, আমার ফেরেশতারা আপনার পাপী উম্মতদেরকে পিটাইয়া পিটাইয়া আগুনের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিতে থাকবে। আপনি আমার বন্ধু, আপনি আমার হাবিব জাহান্নামের বর্ডারে থাকবেন। আপনার উম্মতদের দুঃখ দেখিয়া, আপনার উম্মতদের কষ্ট দেখিয়া আপনি সইতে পারবেন না। আমার কাছে দরখাস্ত করবেন, প্রত্যেকটা দরখাস্ত আপনার নামে আমার দরবারে কবুল হয়ে যাবে। আপনার গুনাহগার উম্মতদেরকে আমার ফজল ও করম দিয়া মাফ করিয়া জান্নাত দিমু। সেই জন্য আমি আল্লাহ আমার হাবিব আপনার কুরসিটা জাহান্নামের কিনারে রেখে দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। আর জোরে বল না সুবহানাল্লাহ। হে আমার হাবিব, এই কারণে আমি আপনার কুরসি জাহান্নামের বর্ডারে রাখছি, যাতে আপনার উম্মতেরা জাহান্নামে না যায়। কাজটা আল্লাহ পাক ভালো করছেন না খারাপ করছেন? আপনাদের নবীর দাম বাড়ছে না কমছে? আরো জোরে কোন বাড়ছে না কমছে? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বাবারা, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবারা আরো জোরে জোরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি কি হুজুর কয়টা বাজবে? সংক্ষেপ কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারা, আমি গুনাহগার, আল্লাহ তাআলার কালামে পাক থেকে আয়াতে কারিমা পড়েছিলাম, ওয়ালা তাশতারু বিআয়াতি আমানাম কলিলা ওয়া ইয়া ফাত্তাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাই দিতেছেন, এ আমার বান্দা বান্দীরা, আমি তোমাদের কাছে আমার পবিত্র কালামে পাক যে নাযিল করেছি, আমার এই কালামে পাক আমি আল্লাহ যেমন দামি, আমার কালামে পাকও তেমন দামি। আমি যে নবীর কাছে এই পবিত্র কোরআন